নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি মিথুন অর্থাৎ জেমিনাই রাশিকে নিয়ে, এবং মিথুন রাশির যে উল্লেখযোগ্য টপিক বিষয়বস্তু নিয়ে আজকে আমরা চর্চা করব রবির সঞ্চার। দেখুন, রবি কর্কট রাশিতে প্রবেশ করছে 16ই জুলাই নাগাদ, এবং এটি আপনাদের দ্বিতীয় ঘর অর্থাৎ দ্বিতীয় রবি। তিনটি পৃথক পৃথক নক্ষত্রে অবস্থান করবে, অবশ্যই দ্বিতীয় ঘরে, এবং 16 বা 17 আগস্ট পর্যন্ত রবি কর্কটে থাকছে। এই ফলাফলটা আপনাদের জীবনের জন্য না দারুণ দারুণ একটা ফলাফল আপনি পাবেন। কর্কট রাশিতে রবির অবস্থান মিথুনের জীবনচক্রে নানা বিষয়ে পজিটিভিটি আনবে। এটা তো ঠিক যে মিথুন হচ্ছেন মাল্টিটাস্কার, বুধের জাতক বা জাতিকা, নানা বিষয়ে দক্ষতা, তবে মাঝে মাঝে একাগ্রতার অভাব, মাঝে মাঝেই কনসিস্টেন্সির একটা বড় অভাব আমরা মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাই। মিথুন রাশির দ্বিতীয়ভাবে রবি দুটো প্রভাব, দুই ধরনের প্রভাব দেবে, একটা মনস্তাত্ত্বিক জগতে, একটা বাহ্য জগতে। আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে দাদা পৃথক পৃথক ভাবে এটা কি বলা সম্ভব যে মনস্তাত্ত্বিক জগতে কি ধরনের প্রভাব বিস্তার করতে পারে? অবশ্যই বলা সম্ভব। দেখুন, এই সঞ্চার আপনার মনস্তাত্ত্বিক জগতে প্রথমত আপনার কনফিডেন্সকে না অনেকটা এনহ্যান্স করতে চলেছে। আপনারা অনেকে কনফিডেন্সের অভাব ফিল করেন, অনেকেই আছে। ল্যাক অফ কনফিডেন্স নিয়ে আপনাকে কন্টিনিউ করতে হয়। মাঝে মাঝেই চেষ্টা করেন বাস্তববাদী হওয়ার, কিন্তু বাস্তববাদী হতে পারেন না। কোনো না কোনোভাবে কল্পনা আপনাকে যেন পিছু ছাড়তে চায় না। এই ট্রানজিট আপনার জন্য বাস্তবমুখী হওয়া এবং প্র্যাকটিক্যাল হওয়ার জন্য অনবদ্য একটা সুযোগ এনে দেবে। এই ট্রানজিটের প্রভাবে আপনি আরো বেশি বাস্তববাদী হতে পারবেন। এই ট্রানজিটের প্রভাবে আপনি আরো বেশি প্র্যাকটিক্যাল হয়ে উঠতে পারবেন। এতদিন মনের মধ্যে যে দোদুল্যমান ভাব বা ডুয়াল মেন্টালিটি আপনার তৈরি হয়েছিল, সেটা অনেকটা আপনাদের কেটে যেতে চলেছে। এই মেন্টালিটি কেটে গিয়ে একটা জিনিস কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। কি লক্ষ্য করতে পারবো? এই মেন্টালিটি কেটে গিয়ে আপনার কোথাও যেন গিয়ে একটা স্থির সিদ্ধান্ত তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। নিজের পরিবারকে সুরক্ষিত করার জন্য মনের মধ্যে একটা তীব্র জেদ আপনার কিন্তু কাজ করতে চলেছে। নিজের পরিবারকে সুস্থ করার জন্য মনের মধ্যে একটা তীব্র জেদ তৈরি হওয়ার মতো প্রবাবিলিটি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। আমি একটা কথা আপনাদের বলি, বাহ্য জগতেও এই সঞ্চারের প্রভাব মারাত্মক। রবিদেব আপনার দ্বিতীয় ঘর অর্থাৎ ব্যাংক ব্যালেন্সের ঘর, পরিবারের ঘরকে দীপ্ত করছেন। এর ফলে আর্থিক ক্ষেত্রে আপনার প্রচেষ্টাগুলো অনেকটা সফল হবে। এতদিন আর্থিক ক্ষেত্রে যে চেষ্টা প্রচেষ্টা আপনি করছিলেন, সেই চেষ্টা প্রচেষ্টা কিন্তু সফল হতে চাইছিল না। আমি কিন্তু মনে করি আর্থিক ক্ষেত্রের প্রচেষ্টা আপনার এবার সফল হতে চলেছে। নানান বিষয়ে অর্থনৈতিক পজিটিভিটি বাড়বে। আপনার আটকে থাকা অর্থ বা বকেয়া অর্থগুলো পাওয়ার সম্ভাবনাটা অনেকটা স্ট্রংলি তৈরি হচ্ছে। এর পাশাপাশি পরিবারে আপনার কর্তৃত্ব বা প্রভাব খাটানোর প্রবণতাটাও অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। দেখুন, চলুন এবার কোর প্ল্যানেটারি কম্বিনেশনের ফলটা বুঝে নিই। তিনটে ফল বলবো। ফার্স্ট হচ্ছে সাহস এবং অর্থ বা ধনের মেলবন্ধন। দ্বিতীয়ভাবে তৃতীয় পতি এসছে, ইনকাম করার যে প্রবণতা, ইনকাম করার যে প্রচেষ্টা, সেটা অনেকটা বাড়বে। নিজের পরিশ্রম, সাহস এবং অসাধারণ বাকপটুতার মাধ্যমে আপনি নতুন আয়ের উৎস তৈরি করতে চলেছেন। নিজের প্রতিভার জোরে ব্যাংক ব্যালেন্স অনেকটা ডেভেলপড হবে, আপনার দায়িত্ব নিয়ে বললাম। দ্বিতীয় যে ফল মাথায় রাখবেন, এই সময় আপনার বাণীতে বা আপনার কথাবার্তার মধ্যে এক অদ্ভুত তেজ আসবে। আপনি যা বলবেন মিথুন, তা অনেক মানুষ শুনতে বাধ্য হবে। এতদিন অনেকেই হয়তো আপনার কথা শুনতেন না বা আপনার কথাকে অতটা গুরুত্ব দিচ্ছিলেন না। মনে রাখবেন, রবিদেব একটু অহংকারও আপনাকে দেবে, যদিও কথায় যেন রুক্ষতা না আসে সে বিষয়ে আপনাকে বিশেষ সচেতনতা রাখতেই হচ্ছে। তবে অষ্টম ঘরে রবির দৃষ্টি, এখানে গোপন বিষয়, আকস্মিক কোনো ঘটনা বা শ্বশুরবাড়ির কোনো জটিলতা, বিশেষ করে সম্পত্তি বা অর্থের কোনো জটিলতা থাকলে সেটা অনেকটা কেটে যাওয়ার সুযোগ কিন্তু তৈরি হতে পারে। কোনো গোপন গবেষণামূলক কাজে, সরকারি কোনো গোপন গবেষণামূলক কাজে সফলতা বৃদ্ধি হওয়ার মতো কম্বিনেশন আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি বা লক্ষ্য করা যাচ্ছে। তার সাথে সাথে আমি আপনাদের বলে দেব, মিথুন রাশির জাতক জাতিকারা সব জায়গায় খাপ খাইয়ে নিতে পারেন। আপনারা অনেকটা প্রজাপতির মতো,
আপনাদের বুদ্ধির যে ধার সেটা অসাধারণ, অসাধারণ বুদ্ধির ধার। জীবনের কোনো মোড়ে গিয়ে যদি থমকে গিয়ে থাকেন, মনে রাখবেন রবিদেব আপনার দ্বিতীয় ভাবে এসে আপনার বাণীর তেজ অনেকটা বৃদ্ধি করবে। আপনার মুখে যে বাকশক্তি ঈশ্বর দিয়েছেন তা দিয়ে আপনি যে কোনো কঠিন পরিস্থিতি জয় করার ক্ষমতা রাখবেন। তবে এই ট্রানজিটের ফলাফল নক্ষত্র ভিত্তিক যদি আমরা বুঝতে পারি, আমাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। দেখুন, রবি 16ই জুলাই কর্কটে প্রবেশ করার পর প্রথমে থাকবে পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্রের অধিপতি আপনার সপ্তমপতি, আপনার কর্মাধিপতি দ্বিতীয় বসে আছে। অসম্ভব ভালো কানেকশন, তার সাথে তৃতীয়ের কানেকশন। ব্যবসায় দারুণ লাভ, প্রফেশনে দারুণ লাভ, ব্যবসা বা প্রফেশন পরিবর্তনের দারুণ সুযোগ এই সময় আপনার থাকবে। অংশীদারি বা পার্টনারশিপ ব্যবসায় বড় কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। জীবনসঙ্গীর সাহায্যে বা পরামর্শে ধন উপার্জনের রাস্তাটা অনেকটা খুলে যাবে। কেরিয়ারের দারুণ ইতিবাচক সময়, আপনার কেরিয়ারের ক্ষেত্রে দারুণ ইতিবাচক একটা ফলাফল আপনি পেতে চলেছেন। পুনর্বসুর ক্যারিয়ারে দারুণ ডেভেলপমেন্টের একটা সময়কাল আমরা এক্সপেক্ট করতে পাচ্ছি। তার সাথে সাথে আমি পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের একটা কথা খুব কনফিডেন্সের সাথে দায়িত্ব নিয়েই বলতে চাই যে পুনর্বসু প্রভূত পরিমাণে পজিটিভিটি পাবেন তার জীবনচক্রে এই ট্রানজিটে। এবং বিশেষত আপনাদের যাদের কর্ম পরিবর্তন হচ্ছে না, আটকে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে না, হ্যাঁ, সিভি দিচ্ছেন, সব আশা পাচ্ছেন হয়ে যাবে হয়ে যাবে, কিন্তু নিট ফল জিরো হচ্ছে না, তারা কিন্তু ভালো ফল পাবে। এরপরে আমরা দেখতে পারবো পুষ্যা নক্ষত্রে রবির অবস্থান। মোটামুটি 20 জুলাই থেকে 3রা আগস্ট এই সময়টাতেও মিথুন বিভিন্ন রকম ভাবে প্রভাবিত হবে। বেসিক্যালি আপনার অষ্টম নবমপতির নক্ষত্রে রবি যে আছে দশমে, এবং তার সাথে তৃতীয় ঘরের কানেকশন, দ্বিতীয় ঘরের কানেকশন, এর প্রভাবে এই 13 দিন আপনার ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। একটা বাধা আসবে সাডেন, মনে হবে এই আপনার চাকরি চলে গেল, এই আপনার কর্মজীবনে ডিস্টারবেন্স হলো, এই আপনার ব্যবসায় চরম ক্ষতি হলো, এরকম একটা ভাইবস, এরকম একটা অনুভূতি আপনি পাবেন। এবং তৎপশ্চাৎ আপনি লক্ষ্য করবেন যে না, একটা চেঞ্জ, একটা পরিবর্তনশীলতা আপনি তৈরি করতে পারছেন। তবে এই সময় ধর্মীয় কাজে বা সৎ উদ্দেশ্যে আর্থিক কিছু ব্যয় হতে পারে। দূর ভ্রমণের মাধ্যমে ধন লাভের যোগ তৈরি হচ্ছে। গোপন কোনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এই সময়ে যারা কর্ম পরিবর্তন করতে চান তাদের জন্য ভালো কিছু এক্সপেকটেশন আছে, ভালো কিছু সম্ভাবনা তৈরি হচ্ছে। এর পরের যে নক্ষত্র অর্থাৎ অশ্লেষা, অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে রবি। ফল কিন্তু মিথুনের বলছি, অশ্লেষা নক্ষত্রের নিজস্ব ফল নয়। মিথুন রাশি কি ফল পাবেন রবি অশ্লেষায় থাকার কারণে? মিথুনের লগ্নপতি এবং চতুর্থপতি নক্ষত্রে রবি, তৃতীয় এবং দ্বিতীয়ের কানেকশন। এই সময়ে আপনার নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেকটা বাড়ছে। ব্যক্তিত্বের উজ্জ্বলতা মারাত্মক বৃদ্ধি পাবে। নতুন কোনো সম্পত্তি, গাড়ি বা বাড়ির জন্য অর্থ বিনিয়োগের যোগ দেখছি। এডুকেশনে কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি। মায়ের শরীর ভালো হবে, পরিবার বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি। পারিবারিক সুখ অনেকটা ডেভেলপ করবে আপনাদের। মানসিক স্ট্রেস আপনাদের অনেকটা কমে যেতে চলেছে অশ্লেষা। অশ্লেষা বেশ কিছু পজিটিভ ভাইবস পাবেন। মানসিক নিরাপত্তার জায়গা তৈরি হবে অশ্লেষাতে রবির অবস্থানের কারণে মিথুনের, এবং বেশ কিছু বিষয় রিয়েলাইজ করতে পারবেন। এর আগে আপনি দেখছিলেন আপনি প্রতারণার শিকার হচ্ছিলেন বারবার, কেন কিভাবে বুঝতে পারছিলেন না, সেই জায়গাটা পজিটিভ হবেই। 3টে খেয়াল রাখবেন বিষয় সতর্কতামূলকভাবে। নাম্বার 1, নিজের ভাষা বা মুখের বাণীকে নিয়ন্ত্রণ রাখবেন। কথা বলতে গিয়ে এমন বড় বড় কথা বলে দেবেন না যেটা পরবর্তীকালে আপনাকে অহংকারী হিসেবে রূপান্তরিত করে। নাম্বার 2, পরিবারের মধ্যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, তাই এই বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে। নিজেকে সব বিষয়ে শ্রেষ্ঠ ভাবার মানসিকতা থেকে দূরে থাকতে হবে আপনাকে। মিথুন রাশির জাতক জাতিকাদের চোখের এবং মুখের কিছু সমস্যা তৈরি হতে পারে। চোখের ইনফেকশন, পাওয়ার রিলেটেড ইস্যুস, মুখের কোনো ছোটখাটো সমস্যা। স্বাস্থ্যের যত্ন নিতে হবে আপনাকে, স্বাস্থ্যের যত্ন নিন, পজিটিভিটির মাত্রাটা আরো বাড়বে। 3টে টিপস দিচ্ছি, প্রতি রবিবার বা প্রতিদিন
তামার পাত্রে সূর্য অর্ঘ্য প্রদান করুন, সূর্যদেবকে জল প্রদান করুন তামার বা কাঁসার পাত্রে, এবং সূর্য অর্ঘ্য প্রদান করুন, খুব ভালো ফল পাবেন। নাম্বার 2, পরিবারের গুরুজন বা পিতার সমতুল্য কোনো ব্যক্তিকে এই সময় কোনো একটা গিফট করতে পারেন, উপহার দিতে পারেন। আর বাণী মধুর রাখার চেষ্টা করবেন, মিথ্যা কথা থেকে দূরে থাকুন, এতে রবি কিন্তু শুভ ফল দেবে মিথ্যা কথা থেকে দূরে থাকলে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।